नमस्कार बंधुरा आमार नतून आरेकटा भिडियोते तोमादेरके अनेक स्वागत जानाई। आशा करछि सबाई खूब भालो आछो जे जेखान थेके आमार आजकेर एई भिडियोटा देखछो। आमी मोटेও भालो नेই, आमार मन एकदमই भालो नेই, कारण आमार जे सबथेके प्रिय एकटा जिनिस आमार এই চ্যানেলটা, तो সেই চ্যানেলটার উপর রীতিমতো বজ্রাঘাত হয়েছে। তোমরা হয়তো অনেকে টাইটেলটা দেখে বুঝতে পারছো যে আমার চ্যানেলটা কীরকম খারাপ পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে। তো সেই বিষয়ে তোমাদের সাথে কিছু কথা বলবো, কিছু কথা তোমাদের কাছে জানতে চাইবো এবং কিছু সাহায্য প্রার্থনা করব বলে আজকের এই ভিডিওটা করছি। আজ অনেক দিন পর ভিডিওটা করছি, প্রায় 20-22 দিন পর আজকে ভিডিওটা করছি। মাঝের এতগুলো দিন আমি কোনো ভিডিও করিনি, কারণ কোনো রকম ভিডিও করার মানসিকতাও আমার ছিল না, আর কোনো রকম ভিডিও সত্যি কথা বলতে সাহসও আমার ছিল না। আমার হাত রীতিমতো কাঁপছিল যে আমার পক্ষে ভিডিও করতে গেলে কোথাও কোনো গণ্ডগোল হয়ে যাবে। তো তোমাদেরকে একদম ডিটেলস জানাই। আমার চ্যানেলটাতে মানে যে চ্যানেলটা নিয়ে আমি এতদিন কাজ করেছি, এত পরিশ্রম করেছি চ্যানেলটার উপর, সব কিছু পরিশ্রমের পাশাপাশি আমি চ্যানেলটাকে দাঁড় করানোর আপ্রাণ চেষ্টা করেছি এবং চ্যানেলটা যখন একটা নির্দিষ্ট জায়গাতে এসে পৌঁছেছে, যখন আমার সমস্ত কিছু ঠিকঠাকই চলছিল, তখন হঠাৎ করে আমার চ্যানেলটাকে মানে মনিটাইজেশনটা বন্ধ করে দেওয়া হয়েছে। লাস্ট 30শে এপ্রিল আমার মোবাইলে একটা মেল আসে। আমি মেলটা যদিও পয়লা মে দেখি, আমার মোবাইলে একটা মেল আসে যে আমার চ্যানেলের মনিটাইজেশন অফ করে দেওয়া হয়েছে এবং তার কারণ হিসাবে দেখানো হয়েছে যে আমার চ্যানেলে রিইউজ কন্টেন্ট আছে। তো রিইউজ কন্টেন্ট আছে বলে আমার চ্যানেলে মনিটাইজেশনটা অফ করে দেওয়া হয়েছে। এখন আমি যে ভিডিওগুলো করি তোমরা তো দেখেছো, আমার চ্যানেলে গিয়ে আমি সম্পূর্ণ নিজের ভিডিও করি, ব্যক্তিগত, যে বাড়িঘর নিয়ে, তারপর আমার ছাদ নিয়ে, ম্যাক্সিমাম টাইম ছাদ নিয়ে, বা আমার যে দৈনন্দিন জীবনযাত্রা, সেই জীবনযাত্রা নিয়ে আমি ভিডিও করি। তো সেখানে আমার রিউজ কন্টেন্ট আসা মানে আমার পক্ষে মেনে নেওয়াটা খুবই কষ্টকর হয়েছে। আমি এটা মন থেকে মেনে নিতেই পারছিলাম না যে চ্যানেলটাকে আমি একটা শিশুর মতো এতদিন তুলে ধরলাম, মানে একদম একটা সদ্যজাত শিশুকে মানুষ কি করে, ছোট থেকে বড় করে, তো সেভাবে চ্যানেলটাকে আমি শুরু থেকে একটু করে গড়ে তুলেছি। সেই চ্যানেলটা আমার আজকে এইভাবে ডিমনিটাইজ হয়ে যাবে, এইভাবে আমার মনিটাইজেশন অফ হয়ে যাবে, আমার প্রত্যেকটা ভিডিওর সাইডে মনিটাইজেশনের যে চিহ্ন সেটা চলে যাবে, আমি কখনো এটা কল্পনাও করতে পারিনি। তো যাই হোক, আমি বেশ কিছু শর্টসও করেছিলাম। তো আমার যতদূর মনে হচ্ছে সেই শর্টসের জন্যই আমার এই সমস্যাটা হয়েছে, কারণ লাস্ট আমি এমন কিছু শর্টস তৈরি করছিলাম যে অন্যের ভিডিওর উপর, এখন নতুন একটা ফিচার্স আমি দেখছিলাম ইউটিউবে উঠেছে, অন্যের ভিডিওর উপর নিজের ফেসটাকে বসিয়ে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি, তো সেই ভিডিওগুলো আমি করছিলাম, তাতে আমি ভিউজও ভালো পাচ্ছিলাম। তারপর যেহেতু আমার ডলার জমতে শুরু করেছিল, তো সেই ভিডিও থেকে অনেকটা আর্নও হচ্ছিল আমার। তো আমার যতদূর মনে হচ্ছে আমার ওই ভিডিওগুলোর উপরেই আমাকে রিউজ কন্টেন্ট দেওয়া হয়েছে। তো আমার একদমই মানে কিছুই ভালো লাগছে না। আমি সেই সমস্ত যে ভিডিওগুলো ছিল সেগুলো সমস্ত আমি ডিলিট করে দিয়েছি। তাছাড়া আমার যেগুলো মনে হয়েছে রিউজ কন্টেন্টের, সেই ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি। কিন্তু এত ভিডিওর মাঝে আমি ঠিক খুঁজেও পাচ্ছি না যে আমার কোন ভিডিওটার জন্য আমাকে রিউজ কন্টেন্ট দেওয়া হয়েছে। ইউটিউবে যখন ভিডিও করি আমি সকলকেই বলি যে আমি একদিন গ্যাপে ভিডিও দিই, কারণ আমি একদিন ভিডিও দেওয়ার পর পরের দিনটা ভিডিও বানাই এবং বন্ধুদের যে বিভিন্ন ভিডিও সেগুলোতে তাদের ঘরে যাওয়ার চেষ্টা করি, তাদের ভিডিওতে গিয়ে কমেন্ট করার চেষ্টা করি, তাদের ভিডিও দেখার চেষ্টা করি এবং তারপরের দিন আবার নিজের ভিডিও দিই, কারণ তাছাড়া আমার সময় হয়ে ওঠে না। বাড়ির সমস্ত কাজ, মেয়ে আছে, সব কিছু সামলে ডেলি ভিডিও দেওয়া আমার পক্ষে সম্ভব হয়ে উঠতো না। তো সেজন্য একদিন গ্যাপে আমি ভিডিও দিতাম। আর এখন আমার যে সমস্যাটা দাঁড়িয়েছে তাতে আমাকে মানে 3 মাসের মধ্যে আবার যে মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া, তো 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম, সেটা আমাকে তুলতে বলা হয়েছে। তো 1000 সাবস্ক্রাইবারটা আমার কোনো সমস্যা নেই, আমার সাবস্ক্রাইবারটা মোটামুটি হয়ে আছে, কিন্তু 4000 ঘন্টা যে পাবলিক ওয়াচ টাইম সেটা তোলা যে কতটা কষ্টকর একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটারের কাছে, সেটা তোমরা বুঝতেই পারছো। যারা কাজ করছো, মানে যারা যে প্ল্যাটফর্মে কাজ করে তারা তো সেটা ভালো বোঝে। তো আমি খুব কষ্ট করে 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম এর আগের বার করেছিলাম যখন আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়েছিল।
তারপর আবার আমাকে সেটা বলা হয়েছে। এখন এই আমি কিভাবে করব এটা আমি নিজেও বুঝতে পারছি না। তার উপরে আমার কোন ভিডিওর উপর রিউজ কন্টেন্ট এসেছে আমি সেটাও বুঝতে পারছি না। তাই তোমাদের সকলের কাছে আমার বিনম্র নিবেদন, প্লিজ তোমরা আমার ভিডিওগুলো একটু দেখো। আর আমি লাইভও করছি, কিন্তু লাইভেও সেরকম কোনো বন্ধু আসছে না যে সেখান থেকে আমি ওয়াচ টাইমটা পাবো। তো তোমরা প্লিজ আমার লাইভে একটু এসে আমাকে একটু সময় দিয়ে যেও, আর আমার ভিডিওগুলো একটু দেখো। তোমাদের কারোর যদি আমার কোনো ভিডিও দেখে মনে হয় যে এই ভিডিওটাতে রিউজ কন্টেন্ট হতে পারে, তারা প্লিজ আমাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো। কারণ আমার একার পক্ষে এটা খুব সমস্যাদায়ক হয়ে উঠছে এবার। আর মানে নিজের মন থেকেও তো একটা ভিতরে যে কষ্টটা আছে, সেই কষ্টটাতেও আমি কাজকর্ম ঠিকঠাক করে উঠতে পারছি না। কিছু বলার ভাষা নেই আমার পক্ষে। আমার এতটাই এখন খারাপ অবস্থা, যে চ্যানেলটা আমার কাছে সব কিছু ছিল, আজকে সেই চ্যানেলটা যে এইভাবে মানে এরকম একটা সিচুয়েশন এসে দাঁড়াবে আমি কোনো দিনও কল্পনা করিনি। আমি কখনো চাইনি যে মানে খুব তাড়াতাড়ি উঁচু আকাশে পৌঁছে যাব। কিন্তু চ্যানেলটা নিয়ে কাজ করতাম, বিভিন্ন ধরনের নতুন ফিচার্স দেখতাম, সেগুলো ট্রাই করতাম। তাও আমার হাজব্যান্ড আমাকে বলেছিল যে হয়তো এই ভিডিওটাতে তোমার হয়েছে, কিন্তু আমি দেখলাম যে আমি তো লাস্ট 1 মাস ধরেই এই ধরনের ভিডিও দিচ্ছি, যে শর্টস ভিডিওর কথা তোমাদের বললাম। তো লাস্ট 1 মাস ধরে আমি এই ধরনের শর্টস ভিডিও দিচ্ছিলাম, কিন্তু যদি রিউজ কন্টেন্ট আসারই হতো তাহলে তো অনেক আগেই চলে আসতো। কিন্তু আমার বা অন্য কারোর বিচারের উপরে তো ইউটিউব কাজ করবে না। তো ইউটিউব যখন আমাকে রিউজ কন্টেন্ট দিয়েছে, যখন আমার মনিটাইজেশনটা অফ করে দিয়েছে, তখন নিশ্চয়ই গাফিলতি আমারই। আমিও চেষ্টা করছি আমার তরফ থেকে, আমি যতটুকু করতে পারি। আমি হার মানতে রাজি নই, আমি আবার এই চ্যানেলটাকে টেনে তুলে নিয়ে আসবো। আমি জানি আমার যতই কষ্ট, তোমাদের কাছেও একটু সাহায্য প্রার্থনা করছি। প্লিজ তোমরা আমার ভিডিওগুলো একটু দেখো। কোনো কন্টেন্টে গিয়ে যদি তোমাদের মনে হচ্ছে যে এই কন্টেন্টের বা এই টাইটেলের মধ্যে বা এই ভিডিওটার মধ্যে রিউজ কন্টেন্ট হতে পারে এই পোর্শনটায়, তাহলে প্লিজ আমাকে একটু কমেন্ট করো, আমার খুব উপকার হবে তাতে। আর আমি লাইভ করব, প্লিজ আমার লাইভে একটু এসো। আমি সাধারণত বিকালের দিকে মানে লাইভ করতে পারি, মানে ওই টাইমটা আমার একটু ফাঁকা থাকে, কিংবা রাত্রের দিকে আমি সাইলেন্ট যে লাইভগুলো হয় সেগুলো করবো। কারণ রাত্রের দিকে তো জোরে জোরে কথা বলে লাইভ করা যায় না, তো সাইলেন্ট লাইভ করব। তোমাদের কাছে একটু ওয়াচ টাইম প্রার্থনা করছি, একটু আমাকে সময় দিয়ে যাও, একটু আমাকে আবার উঠে দাঁড়াতে তোমরা সাহায্য করো। তোমরা সাহায্য না করলে আমার একার পক্ষে কখনো সম্ভবপর নয় আবার চ্যানেলটাকে মনিটাইজ করা। কারণ চ্যানেলটাকে মনিটাইজ করা যে কতটা কষ্টকর সেটা তো আমরা সবাই জানি। আমরা সেরকম সৌভাগ্যবানও নয় যে আমাদের চ্যানেল ভিডিও দেওয়ার সাথে সাথেই মানে ভিডিও ভাইরাল হয়ে গেল, চ্যানেলে ওয়াচ টাইম বাড়তে লাগলো খুব তাড়াতাড়ি। চ্যানেলের যে ক্রাইটেরিয়া, যেটা 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম, সেটা আমরা কমপ্লিট করে ফেললাম। সেরকম সৌভাগ্য আমাদের কখনোই নয়। আমার আজকের এই ভিডিওটা করার যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে তোমাদেরকে এটা জানানো যে আমার চ্যানেলের উপর এত বড় একটা ক্ষতি হয়েছে। আমি আবার উঠে দাঁড়াতে চাই, আবার তোমাদের সকলের সাথে একইভাবে একই প্ল্যাটফর্মে কাজ করতে চাই। আমি জানি না আমি এটা কবে আবার সম্ভব করতে পারবো। আমার যখনই আমি এটা চিন্তা করছি, আমার ভিতর থেকে যেন চিৎকার করে করে কাঁদতে ইচ্ছা করছে যে আমার চ্যানেলটাতে হলো কি। কিন্তু এইভাবে তো বসে থাকলেও হবে না, আমাকে কাজ করতেই হবে, আমাকে আবার উঠে দাঁড়াতেই হবে, সেটা আমিও জানি। তোমাদের কাছেও রিকোয়েস্ট করছি, প্লিজ আমাকে একটু সাহায্য করো সবাই। প্লিজ একটু শেয়ার করো আমার এই ভিডিওটা, তাতেও আমার অনেক উপকার হবে যদি তোমরা আমার ভিডিওটা একটু শেয়ার করো। যদি তোমরা আমাকে সাহায্য করো তবে আমি আবার তোমাদের মাঝে ফিরতে পারবো। কারণ তাছাড়া মনের যখন মানে মনটা যখন ভাঙতে শুরু করে তখন কাজ কি করে করি বলো। আমি চোখের জল কখনো আটকে রাখতে পারছি না এই জায়গাটায় এসে। আমি অনেক চেষ্টা করেছি যে আমি চোখের জল ফেলবো না আমার এই চ্যানেলটার জন্য, আমি আবার উঠে দাঁড়াবো। কিন্তু যখনই এই ব্যাপার নিয়ে কোনো কিছু বলতে যাচ্ছি, আমি বাড়িতেও যখন বলতে যাচ্ছি, আমার হাজব্যান্ডের সাথে যখন আলোচনা করতে যাচ্ছি, তখন আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। তোমাদের সকলের সাহায্য আমার খুবই প্রয়োজন এই সময়। তোমরা আমাকে প্লিজ একটু সাহায্য করো, প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করো, যাতে আমার ভিডিওটাতে বিভিন্ন মানুষজন বিভিন্ন সাহায্য করতে পারে। তোমাদের একটা শেয়ার আমার অনেক উপকারে লাগবে, অনেক কাজে লাগবে। আমি আবার বারবার বলছি, আমি তোমাদের মাঝে আবার সে আগেকার মতো ফিরতে চাই। এই চ্যানেলটা আমার সব কিছু ছিল, আমার এন্টারটেনমেন্ট ছিল, আমার সব কিছু ছিল। সরি বন্ধুরা, একটু বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম আমি। তো
ঠিক আছে, এটুকু তোমাদের জানিয়ে দিলাম। তোমরা প্লিজ আমার সঙ্গটা ছেড়ো না, আমার সাথে একটু থেকো। আমি হয়তো সেইভাবে বন্ধুদের বিভিন্ন ভিডিওতে এখন যেতে পারছি না, কারণ আমাকে 4,000 ঘন্টা ওয়াচ টাইমটা তুলতে গেলে অনেক কিছু করতে হচ্ছে, আমাকে লাইভও করতে হবে। তোমরা আমার লাইভেও একটু আসার চেষ্টা করো। তোমাদের সকলের সাহায্য নিয়ে আমি যেন আবার আগেকার মতো ভিডিও দিতে পারি, আমি যেন আবার আগেকার মতো এই যে এখন আমার যে অবস্থাটা, এই অবস্থা থেকে বেরিয়ে আমি যেন হাসি মুখে আবার তোমাদের সামনে আসতে পারি। আমার মনিটাইজেশন অফ হয়ে যাওয়াটা আমার কাছে একটা বিরাট বড় কষ্টের জিনিস হয়ে দাঁড়িয়েছে। এখন ঈশ্বরের কাছে এটুকুই প্রার্থনা যে আমার ওয়াচ টাইমটা যেন কমপ্লিট হয়ে যায়, আমি যেন আবার আমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারি, এইটুকুই। তো চলো আজকের মতো টাটা। যদি আবার কোনো সৌভাগ্য হয়, যদি আবার কখনো আমার চ্যানেলে মনিটাইজেশনটা অন হয়, তাহলে আবার তোমাদের সামনে আমি এইভাবেই ভিডিও করব, কিন্তু সেদিন আমার মুখে এই বিষাদটা থাকবে না, সেদিন আমার মুখে হাসি থাকবে। আমিও চাই সেটা থাকুক। তো চলো আজকের মতো টাটা। খুব তাড়াতাড়ি আবার কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর প্লিজ আমার সঙ্গে থাকো। আমার লাইভটাকে একটু সঙ্গ দাও, আর আমার ভিডিওগুলোকে প্লিজ একটু দেখার চেষ্টা করো। একটু প্লিজ আমাকে ওয়াচ টাইমও দাও, আর ভিডিওগুলো দেখলে তোমাদের কারো না কারো নজরে হয়তো পড়তেও পারে যে এই ভিডিওটার জন্য রিউজ কন্টেন্ট হতে পারে। তো আমার খুব উপকার হবে। একটু শেয়ারও করো আমার ভিডিওগুলো, যাতে আমার একটু উপকার হয়, একটু হেল্প হয়। তোমাদের সকলের হেল্পের খুব প্রয়োজন এই সময় আমার। তো চলো আজকের মতো টাটা।